গুড মর্নিং ফ্রম গম্বরঞ্জন। তোমরা দেখতেই পাচ্ছ যে আমাদের পেছনে কিন্তু রয়েছে দ্য মাউন্ট অফ গড। এখানে মানুষেরা কিন্তু এই পাহাড়টাকে কিন্তু পুজো করে। বহুত দিনের স্বপ্ন ছিল তো, কিন্তু সেই ফ্রেমের মধ্যে কিন্তু আজকে আমি দাঁড়িয়ে আছি। তো তোমরা বলো কেমন লাগছে, মাথা উঁচু করে কেমন দাঁড়িয়ে আছে দেখো। তো আজকে কিন্তু ওয়েদার খুবই খারাপ। কালকে বিকেলে আমরা সিঙ্গুলা পাস ক্রস করে আমরা কিন্তু এসেছিলাম গম্বরঞ্জনে। যখন আমরা বিকেলবেলায় এসেছি তখন কিন্তু টেম্পারেচার ছিল হচ্ছে -4 -5 এরকম ছিল। আর রাতে কিন্তু টেম্পারেচার চলে গেছিলো প্রায় -10 -12। আমাদের কাছে কিন্তু এটা বিরাট চ্যালেঞ্জ ছিল যে এই গম্বরঞ্জনে এসে নাইট স্টে করা। এখানে কিন্তু নাইট স্টে করা কিন্তু অত সহজ নয়, সবাই পারবে না সহ্য করতে, বহুত কষ্টের জিনিস। আমরা আমাদের একটা স্বপ্নও কিন্তু পূরণ করে ফেলেছি। তো এখন ওয়েদারটা কিন্তু একটু অন্যরকম আছে। কালকে কিন্তু আমরা যখন এসেছিলাম তখন কিন্তু এখানে পুরো পরিষ্কার একটা ভিউ ছিল। কালকে ভেবেছিলাম যে তোমাদেরকে আপডেটটা দেবো, কিন্তু দেওয়া হয়নি তাড়াহুড়ো করে। আজকে সকালেই আপাতত দাঁড়িয়ে আছি কিন্তু আমরা দ্য গড অফ মাউন্টেনের সামনে, গম্বরঞ্জন। এই হচ্ছে ব্যাপার, এটাই তোমাদের আপডেট দিলাম। আর এই পাশে রয়েছে আমাদের 3টে বাইক। এই যে এই 3টার মধ্যেই আমরা ছিলাম। আর আপাতত তোমাদের 360 ভিউটা দেখাই। এই হচ্ছে 360 ভিউ। তো বলো তোমাদের কেমন লাগলো, কিরকম মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে দেখো, সত্যি অপূর্ব। সামনে এসে দাঁড়িয়ে আছি না, রীতিমতো তোমাদের বলছি গায়ে কাঁটা দিচ্ছি, এরকম একটা ব্যাপার আর কি। সত্যি ভগবান মনে হচ্ছে। তো এটাই তোমাদের সাথে শেয়ার করলাম আর কি। কালকে রাত্রিতে তো সারা রাত্রি আমরা ঘুমাতে পারিনি, মানে প্রচণ্ড কষ্ট হয়েছে, প্রচণ্ড। কেউ ঘুমাতে পারিনি। কোথায় আমাদের ওখানে ওরকম অত গরম, সেখান থেকে -10 -12তে কখনো থাকা যায়? তো আপাতত আমরা কিন্তু এবার এগোবো হচ্ছে লেহের দিকে। জান্সকার ভ্যালি দিয়ে আমরা যাব। আর সামনে কিন্তু আমরা আরও 2টো পাস পাবো, সিঙ্গালা সিসিলা। তো আপাতত এখানে যেরকম ঠান্ডা পেয়েছি সেরকম ঠান্ডা আমরা আর কোথাও পাবো না, আমরা সেটাই মনে করছি। চলো, এখান থেকেই তোমাদের আপডেটটা দিলাম। এবার যত এগোবো তোমাদের সাথে বাকিটা শেয়ার করবো।